এখন হচ্ছে 2024 ঈসাই, বলে না 2024 ঈসাই, এটা হচ্ছে আসল শুদ্ধ, অথবা 2024 খ্রিস্টাব্দ। সবচেয়ে শুদ্ধ হচ্ছে ঈসাই এবং খ্রিস্টাব্দ, এটা হচ্ছে সবচেয়ে শুদ্ধ। আর সাল এটা বর্ষ স্বাভাবিক, কিন্তু 2024 এটা মানে কি? অর্থাৎ খ্রিস্টানরা এই গণনা শুরু করেছে। তার মানে 2024 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে শুভ আগমন করেছে। এটা হচ্ছে সোজা হিসাব। তো এটা তো কোনো মুসলমানরা করতে আমরা দেখি না। যদি এটাই অ্যাপ্রোপ্রিয়েট হতো, কিংবা ইসলামের মধ্যে এই গণনাটা যদি বিশুদ্ধ বলে মনে হতো, তাহলে তো নতুন করে হিজরি সন গণনার কোনো প্রশ্নেই আসতো না। কথা বলে না, ঠিক কিনা? দেখা যাচ্ছে ইতিহাসের কিতাবে, বিশেষ করে আবু নাঈম ইস্পাহানী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও নোট করেছেন, বলেছেন যে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর শাসনামলে কুফা এবং ইরাকের যিনি গভর্নর, তিনার নাম ছিল হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। তিনি একদিন চিঠি লিখেছেন। তিনি একদিন কি লিখেছেন? চিঠি লিখেছেন আমিরুল মুমিনিনের কাছে। তিনি বলেছেন, হাদিসে এভাবে আসছে, আন্না আবা মুসা কাতাবা ইলা ওমর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এর কাছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখেছে, আই আমিরুল মুমিনিন, আমি আপনার অবগতির জন্য জানাচ্ছি, আপনি আমাদেরকে বিভিন্ন সময় চিঠি লিখেন, কিন্তু সেই চিঠিতে মাসের নাম উল্লেখ থাকলেও বছরের নাম উল্লেখ নেই। বলে না, বছরের নাম উল্লেখ নেই। এখন আমরা কি করতে পারি? বুঝলাম এটা মুহররম, কিন্তু কোন বছরের মুহররম? অথবা এটা দিয়েছেন সফর মাসে, সফর সাদে, কিন্তু এটা কোন বছরের সফর? অথবা এটা দিয়েছেন রবিউল আউয়াল মাসে, তো রবিউল আউয়াল মাস এটা আমরা বুঝলাম, কিন্তু এটা কোন বছরের রবিউল আউয়াল? এটা বললেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই চিঠি পাওয়ার পর নিজেও চিন্তিত হয়ে পড়লেন, বলে আসলে তো এই চিঠি আমি কোন বছর দিয়েছি এটা তারা কিভাবে নির্ণয় করবে? আর রাষ্ট্রের প্রত্যেকটা চিঠি তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা বলেন, ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেহেতু তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, আর সে সময় গভর্নর ছিলেন ইরাক এবং কুফার গভর্নর ছিলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমরের প্রত্যেকটা চিঠি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলো নোট করে রাখা, ফাইলের ভিতর রাখা দরকারি ছিল। কিন্তু সেগুলো কোন বছরের চিঠি এটা বছর নির্ণয়ের কোনো সুযোগ সে সময় ছিল না। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রের বড় বড় একেবারে বাছা বাছা ব্যক্তিবর্গদেরকে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মিটিং করলেন, বলে আমরা বছর গণনাটা কিভাবে করতে পারি? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? বছর গণনাটা আমরা কিভাবে করতে পারি? কেউ এই কথা বলেন নাই ঈসাই সেটা ইউজ করা হোক, ব্যবহার করা হোক, খ্রিস্টাব্দ এটা ব্যবহার করা হোক, সেটা কেউ বলেন নাই। কেউ প্রস্তাব দিচ্ছেন, বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে শুভ আগমন করেছেন সেই বছর থেকে বছর গণনা শুরু হোক। আর কেউ কেউ প্রস্তাব দিয়েছে, বলে না নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নবুয়ত প্রকাশিত হয়েছে, যেদিন থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনুল কারীম অবতীর্ণ হওয়া শুরু হয়েছে, সেই দিন থেকে নতুন বছর গণনা করা শুরু হোক। আর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার কাছে আরজি পেশ করতে চাই, আমাদের জন্য সবথেকে বড় নিরাপদ, আমাদের কাছে সবথেকে বড় অথেন্টিক যেই সনটি গণনা করা প্রয়োজন বোধ বলে মনে করছি, আর সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সন। অতএব আজকে থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হিজরত মক্কাতুল মুকাররমা থেকে মদিনায়ে তয়্যিবা যেদিন হিজরত করেছেন সেই দিন থেকে নতুন বছর শুরু হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এর ইন্তেকাল হয়ে গেছে। হযরত উমরের শাসন আমলের কথা বলছি। সেদিন থেকেই এই বিশুদ্ধ পদ্ধতির এই গণনা, সেটা কি এই হিজরি সন,
অর্থাৎ বর্তমানে হিজরি সন হচ্ছে 1445 হিজরি। আগামীতে শুরু হতে যাচ্ছে আগামী সপ্তাহে 1446 হিজরি। এই যে হিজরি সন গণনা, সেই দিন থেকে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে হযরতে মাওলাই কায়নাত আলী রাদিয়াল্লাহু তাআলার পরামর্শক্রমে এই হিজরি সনের গণনাটা শুরু হয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আপনারাই চিন্তা করেন কোনটা আপনি গণবেন, আপনার আমার কোনটা গণনা করা দরকার। আমরা তো কেউ জানি না। 1445 বলার সাথে সাথে আপনার আমার মাথায় চলে আসবে যে হ্যাঁ রে, 1445 হিজরি অর্থাৎ 1445 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করেছেন। আপনি যখনই আপনার সামনে কেউ বলবে এখন চলছে 1446 হিজরি, মুসলমান মাত্রই, ইমানদার মাত্রই অটোমেটিকলি মাথায় চলে আসবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1446 বছর আগে মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় তয়বায় হিজরত করেছিলেন। এবং আমরা যখনই এই গণনা শুরু করব, যখনই আমরা বলবো যে 1445 হিজরি, 1446 হিজরি, যখনই এই হিজরি সনের কথা বলবো, তখন আমাদের মস্তিষ্কে চলে আসবে নিঃসন্দেহে এত সুন্দর বর্ষ গণনার এই পদ্ধতি ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলার জামানায় সংগঠিত হয়েছে। নিঃসন্দেহে হিজরি শব্দটি বলার সাথে সাথে মাওলাই কায়নাত আলী রাদিয়াল্লাহু তাআলার কথা আমাদের স্মরণ হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের ইতিহাস এভাবে আমাদের স্মরণ করা উচিত। এগুলোর কারণে আমাদের ঈমান বৃদ্ধি পাবে, এসব স্মরণের কারণে আমাদের তাকওয়া বৃদ্ধি পাবে, এসবের কারণে আমাদের ভেতরে ঈমান জাগ্রত হবে, এসবের কারণে আমাদের সাহিত্য সংস্কৃতি সবকিছুতে উন্নতি লাভ করবে, আমাদের সংস্কৃতিগুলো সুস্থ সংস্কৃতিতে রূপান্তরিত হবে। কিন্তু আজ মুসলমানের সন্তান হওয়ার পরেও, আজ ইমানদারের সন্তান হওয়ার পরেও, আজ নামাজি হওয়ার পরেও, আজ মুসল্লি হওয়ার পরেও অনেক মানুষ এই ইতিহাস জানে না, যার ফলশ্রুতিতে আমাদের মুসলমানের ঘর থেকে ইসলামী সংস্কৃতির চর্চা টোটালি উঠে গিয়েছে। বরঞ্চ হিন্দুয়ানি সংস্কৃতি, সে বৈশাখী পালনের সংস্কৃতি কিংবা ইংরেজি সেই সংস্কৃতি, 31st নাইটের সেই সংস্কৃতি আমাদের ভেতরে চলে এসেছে। কথা বলেন ঠিক না? কিন্তু মুসলমান হিসেবে আমাদের অন্তত এই দিনগুলো স্মরণ করা দরকার, ইতিহাসগুলো আমাদের জানা দরকার। কথা বলেন ঠিক না? আমি যখন আপনাকে বলবো ভাই এখন কোন হিজরি চলছে, আপনি বলবেন যে এখন 1445 হিজরি, সাথে সাথে দুইজন মুসলমান কথা বলার সময় মাথায় অটোমেটিক চলে আসবে 1445 হিজরি মানি এটা তো ওই সন যে আজকে থেকে 1445 বছর আগে আমার নবী মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় তয়বায় হিজরত করেছিলেন। সেই ইতিহাস, সেই চর্চা আজ আমাদের ভেতরে নাই।